বিশিষ্ট শিক্ষাবিদ ডক্টর সলিমুল্লাহ খান বলেছেন, প্রাথমিক শিক্ষার মান উন্নয়ন না হলে উচ্চশিক্ষার মান উন্নয়ন হবে না। শিক্ষাকে আনন্দদায়ক করে তুলতে হবে, কিন্তু আমাদের দেশে তা সম্ভব হচ্ছে না, কারণ আমাদের দেশে যোগ্য শিক্ষক নেই। বর্তমান শিক্ষা ব্যবস্থা সত্য বিরোধী, যা শিক্ষার্থীদের চিন্তা করতে শেখাচ্ছে না। বর্তমানে যে মুনাফা ভিত্তিক শিক্ষা গড়ে উঠেছে, এটা দিয়ে নতুন বাংলাদেশ বিনির্মাণ সম্ভব নয়। শুক্রবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পাঠক ফোরাম কর্তৃক আয়োজিত নতুন বাংলাদেশ বিনির্মাণ কোন পথে শীর্ষক সেমিনারে প্রধান আলোচকের বক্তব্যে এসব কথা বলেন তিনি। এর আগে রাজশাহী বিশ্ববিদ্যালয় পাঠক ফোরামের ৩ যুগ পূর্তি উপলক্ষে ফোরাম চত্বরে সকাল ৯টায় জাতীয় ফোরাম পতাকা উত্তোলন, কবুতর উড়িয়ে এবং কেক কেটে অনুষ্ঠান উদ্বোধন করা হয়। এছাড়াও আলোকচিত্র প্রদর্শনী, রক্তদান এবং বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়। তাহলে তো ৭৭ জন লোক আছে, স্কুল শিক্ষা আছে, এখন অনেক ইংরেজি মাধ্যম। আপনি নিজে শুধু শিক্ষিত হবেন, আপনার প্রতিবেশী শিক্ষার জন্য কিছু করবেন না, এটা তো শিক্ষা হতে পারে না। যদি আজকে বাংলাদেশে আমরা ৭৭ জন তথাকথিত সরকার হিসাবে শিক্ষিত হই, বাকি ২৬ জনকে শিক্ষিত করতে আমরা ব্যর্থ হচ্ছি কেন? আমরা প্রত্যেকে যদি একজনকে শিক্ষিত করি, তাহলে সেটা হয়ে যেত। কিন্তু আসলে শিক্ষাটা ব্যক্তির ব্যাপার নয়, এটা করতে হলে আপনার যেটাকে বলা হয় প্রতিষ্ঠান, ইনস্টিটিউশন। ডক্টর ফজল তার এক ফটো যেটাকে বললেন, আমাদের সে কনস্টিটিউশন বলতে হয়। সেটা কি? তাহলে শিক্ষার সুযোগটা দিতে হবে না। পৃথিবীর অন্যান্য দেশে যেখানে ১০০ জন শিক্ষিত হয়েছে, তাদের উদাহরণ তো আমরা নিতে পারি। তারা জাতীয় মোট যে টাকা পয়সা উৎপাদন করি আমরা, সেটা কত খরচ করে, এগুলো সবার জানার কথা নতুন। আমি শুধু আপনাদের মনে করেই দিচ্ছি, আমাদের দেশে জাতীয় আয় বা ইংরেজিতে যেটাকে জিডিপি বলে, গ্রোস ডোমেস্টিক প্রোডাক্ট, তার 2% খরচ করি না আমরা। কম্পিউটারে মেনে নিলাম 2% খরচ করি। কিন্তু এই যে যারা এখনো অক্ষর জ্ঞান লাভ করেনি, পাঠক ফোরামের উদ্দেশ্য ছিল যে সবাইকে পড়ানো। তাহলে জাতিসংঘ আজ থেকে ৫৫ বছর আগে ১৯৬৮ সনে পরামর্শ দিয়েছিল, আপনি কমপক্ষে ৬ খরচ করবেন, তাহলে অক্ষর জ্ঞান নেই এমন লোকের সংখ্যা কমে যাবে, শূন্যের দিকে চলে যাবে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।